নিজে নিজরে বদলে না। মাতি গান বুঝা যাননি। আল্লাহ বান্দার হালাত রে অত সময় পর্যন্ত বদলাইন না যত সময় পর্যন্ত হে নিজে নিজরে বদলে না। আইজ যে আমরা হালাত বদলিছে, আইজ যে আমরা হালাত খারাপর কিতার লাগি আমরা নিজে নিজরে বদলাই নিয়েছি। আমার দুস্থ হলার বুজুর্গ হল কিলা বদলাইলাম। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, দুইটা জিনিস আমি তোমাতন সামনে রাখিয়া তুইয়া যাইয়ার, ওই দুই জিনিসে যদি তুমি তেন ফলো করো, আঁকড়িয়া ধরো, ওই দুই জিনিসে যদি তুমি তেন মানিলাও, কোনোদিন পথ ভ্রষ্ট হইতে নাই। এই দুই জিনিস কিতা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতে, তারাকতু ফিকুম আমরাইন, দুইটা জিনিস তোমাতন সামনে রাখিয়া তুইয়া যাইয়ার, লাং তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই দুই জিনিসে যদি মানিলাও, দু জিনিসের হুকুম আহকামাতরে যদি মানিলাও, তাহলে কোনোদিন পথভ্রষ্ট হইতে নাই। লাং তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কোনোদিন পথভ্রষ্ট হইতে নাই। এই দুই জিনিসের মধ্যে থেকে এক নম্বরে কিতাব আল্লাহ কোরআনে করিম, আর দুই নম্বরে ওয়া সুন্নাত রাসূলিহি, নবীজির সুন্নত। আমার দুস্থ হলার বুজুর্গ হল কোরআনে করিম এখান বহুত বড় এক দৌলত আমরা পাইছি, বহুত বড় এক দৌলত আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা আমারে দান করছেন। এই কোরআনের মধ্যে সমস্ত হুকুম ও আহকামাত হল আছে। এই সাবাহি মক্তবর মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়। আপনি আমি আশার নামাজ পড়িয়া ওই জায়গার মধ্যে বইছি, এমন এক সময় ওই আশার নামাজ আপনি আমি খানো গিয়ে শিখলাম সাবাহি মক্তব গিয়া। তাহলে ওই সাবাহি মক্তবর মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয়, নামাজ শিক্ষা দেওয়া হয়, আল্লাহর হুকুম ও আহকামাত হল শিক্ষা দেওয়া হয় ওই সাবাহি মক্তবর মধ্যে। এর কারণে সর্বপ্রথম আমরা যেহেতু কোরআন শিক্ষা দেওয়া হয় সাবাহি মক্তবর মধ্যে, ইবতেদায়ী কোরআন শিক্ষা সাবাহি মক্তবর মধ্যে দেওয়া হয়। এর কারণে হর অবস্থাত হর এতেবারে আপনি আমি সাবাহি মক্তবর গুরুত্ব রাখতাম, আপনি আমি সাবাহি মক্তবর কীভাবে শিক্ষা চলের আপনি আমি তদন্ত করতাম, কেমন শিক্ষা ওর কোন পদ্ধতিতে শিক্ষা দিলে সাবাহি মক্তবর ছাত্র আগ বাড়িতে পারবা, ওইভাবে আপনি আমি মেহনত মুজাহিদা করতাম। কারণ আমরা ইসলামিক সর্বপ্রথম শিক্ষা কোরআন শিক্ষা, সর্বপ্রথম শিক্ষা হয়ে থাকলো গিয়া কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা। আর এই শিক্ষাটা খানো দেওয়া হয় সাবাহি মক্তবর মধ্যে দেওয়া হয়। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল এক নম্বরে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব এই কোরআনে করিম। এই যে অত বড় দৌলত আপনি আমি পাইলাম, বুধ ভাই আর না, আজ 23 পারা কোরআনে করিম আপনি আমি পাইছি। টাক আর তাড়িয়ার মধ্যে তুইয়া সম্মান দেখাই, বস্তনির ভিতরে হারাইয়া তুইয়া সম্মান দেখাই, অথচ কোরআন পড়নেওয়ালা আমিও তিলাওয়াত করতে পারি না, একটা সন্তান দেও তিলাওয়াত করনেওয়ালা বানাইতে পারি না। আমার দুস্থ হলার বুজুর্গ হল তোলা গভীরে যদি চিন্তা করে যে এই কোরআনে করিম এখান সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা কিলা নাজিল করলা। এই যে আপনি আমি 30 পারা মুকম্মল কোরআনে করিম পাইলাম, কিন্তু ওই কোরআন 5 আয়াত 6 আয়াত 1 সূরা 3 সূরা করে 23 বছরে এই কোরআনে করিম রে আল্লাহ নাজিল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের হুকুম আহকামাত রে চতুর্দিকে ফেলাইতে গিয়া কত কষ্টের সম্মুখীন হইছেন। বেদিন হলে নবীজির মাথার রক্ত জমিনের মধ্যে ফেলানি লইছেন, এই যে শুধুমাত্র কোরআনের হুকুম রে চতুর্দিকে প্রচার করার লাগিয়া। বান্দা এই কোরআন আজকে আপনি আমি পাইলাম, আপনার আমার ঘরের মধ্যে কোরআনে করিম। আল্লাহ জানাই দিতরা, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আমানত এই কোরআনে করিমের হুকুম ও আহকামাত হল সর্বপ্রথম ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াত, সর্বপ্রথম আসমানের মধ্যে নাজিল করলা আল্লাহ তাবারক ওয়া তাআলা, তারপরে জমিনের মধ্যে নাজিল করলা, ওয়াল আরজ জমিনের মধ্যে নাজিল করলা, ওয়াল জিবাল ওই পাহাড়ের মধ্যে নাজিল করলা। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এই আমানত রে এই হুকুম আহকামাত রে আসমানেও সমঝিল না, জমিনেও সমঝিল না, পাহাড়েও সমঝিল না, এখানের বার বরদাস্ত করতে পারলো না। অবশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনে কারীমের হুকুম ও আহকামাত হল আল্লাহ নবীজির উপরে নাজিল করিয়া আপনি আমি পর্যন্ত পৌঁছাইয়া দিলা। ও আল্লাহর বান্দা, এই কোরআন সর্বপ্রথম কিলাখান নাজিল হইল
হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পড়াইলে। ও সময় নবীজি ফরমান, মা আনা বিকারিন, আমি পড়া জানি না, আমি পড়া জানি না। আবারও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির বুকুর মধ্যে যাইয়া আবার ছাড়িয়া কইলা, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পড়ইন। আবার নবীজি ফরমাইন, মা আনা বিকারিন, আমি পড়া জানি না, আমি পড়া জানি না। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির বুকুর মধ্যে যাইয়া আবার ছাড়িয়া কইলা, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পড়ইন। আবার নবীজি ফরমাইন, মা আনা বিকারিন, আমি পড়া জানি না, আমি পড়া জানি না। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিরে বুকুর মধ্যে জুড়ে আজাইয়া আবারও ছাড়িয়া কইলা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওই পাঁচটা আয়াত সর্বপ্রথম কোরআনে কারীমের নবীজির উপরে নাজিল হইল। কোরআনে কারীমের ওই পাঁচ আয়াত সর্বপ্রথম নাজিল হইল। সুবহানাল্লাহ। আইজ বান্দায় কোরআনে কারীম টাকার তাড়িয়ার মধ্যে দিয়া সম্মান দেখায়, অথচ ওই কোরআন সর্বপ্রথম কিভাবে নাজিল হইল? ওই পাঁচটা আয়াত যেই সময় নবীজির উপরে নাজিল হইল, বাইরে ওই কোরআনে কারীমের পাঁচ আয়াত নাজিল হওয়ার লগে লগে নবীজির শরীরের মধ্যে তাপ উঠি গেল। ওই বার ডর আর ভয়ে নবীজির শরীরের মধ্যে খাফা আরম্ভ করে দিল। ও সময় খানো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে গিয়া নবীজি ফরমান, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, ও খাদিজা আমারে কমল উড়াও, ও খাদিজা আমারে কমল উড়াও। ওই সময় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির উপরে কম্বল দিলা। যেই সময় নবীজির শরীর কিছু আরাম আইল, তাফসিরে মাযহারির মধ্যে লিখিতরা নবীজির শরীরের মধ্যে কিছু আরাম আইল। ও সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাইল, ও প্রিয়তম স্বামী আপনার শরীর কিতার লাগি গরম হয়ে গেল, আপনার শরীরের মধ্যে কিতার লাগে খাফা আরম্ভ করে দিল। ও সময় খানো দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, ও খাদিজা কে জানি আমার সামনে আইয়া কয়েকটা বাণী শুনাইলা। ওই বাণীগুলা শুনিয়া আমার ডরে আর ভয়ে শরীরের মধ্যে খাফা আরম্ভ করে দিল। ওই বাণীগুলা শুনিয়া আমার শরীরের মধ্যে তাপ উঠি গেল। ও মুসলমান, কেমন কোরআন আপনি আমি পাইলাম, তোরা চিন্তা করিয়া দেখো। যেই সময় নবীজির শরীরে কিছু আরাম আইল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাইল, ও প্রিয়তম স্বামী গোটা আরবের জমিনে আপনার মতো আমানতদার আর কেউ নাই, গোটা আরবের জমিনে আপনার মতো সত্যবাদী আর কেউ নাই। আপনার লগে তো কেউ দুশ্মনী করার কথা নাই, আপনার উপরে কেউ জাদু টনা করার কথা নাই। চলো চলো আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নৌফলের কাছে যাই, আমি বিস্তারিত ঘটনা বয়ান করমু, আমার চাচাতো ভাইয়ে বুঝিয়ে আপনারে জানাইবা। ও সময় খানো দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান চাচার ঘরের বাইরে কাছে লইয়া গেলা। ওয়ারাকা ইবনে নৌফলে সব কিছু শুনিয়া কইলা, ও খাদিজা তোমার স্বামীর উপরে কেউ জাদু টোনা করছে না, তোমার স্বামীর লগে কেউ দুশ্মনী করে রে না। ও খাদিজা শুনে নাও, শুনে নাও, তোমার স্বামীর লগে কেউ দুশ্মনী করে রে না। তোমার স্বামী মুহাম্মদের উপরে আল্লাহ কোরআনে কারীম নাজিল করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমার স্বামীরে আল্লাহ নবুয়তি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই তো কোরআনে কারীম নাজিল হওয়া শুরু হইল, 5 আয়াত নাজিল হইল, 2 আয়াত 1 আয়াত 1 সূরা ওইভাবে নাজিল হওয়া শুরু হইল। যেই সময় নবীজির উপরে কোরআনে কারীমের আয়াত ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ওই আয়াতে কারীমা যেই সময় নবীজির উপরে নাজিল হইল, ওই উসা পাহাড়ের মধ্যে নবীজি উঠিয়া খানদানের করিবি মানুষ সকলের ডাক দিয়া হইলা, ও আমার করিবি মানুষ সকল একটা বার আমি
মুহাম্মদের ডাক শুনিয়া ওই পাহাড়ের মধ্যে আও। নবীজির ডাক শুনিয়া করিবি রিশতাদার মানুষ সকল ওই উঁচা পাহাড়ের মধ্যে গিয়া উঠিলা। ওই সময় নবীজি জানাইন, ও আমার রিশতাদার, ও আমার করিবি মানুষ সকল, আমি যদি তোমার দেখই ওই পাহাড়ের পিছন দিক তাকিয়া একদল দুশ্মনে আইয়া তোমার তান্ডে আক্রমণ করিলেইতা, ওই কথারে তুমি তাই ইয়াকিন বিশ্বাস করবাইনি। ও আমার করিবি মানুষ সকল, আমি যদি কই পাহাড়ের নিচ তাকিয়া একদল মানুষ আইয়া তোমার তান্ডে ধ্বংস করিলেইবা, এই কথারে তুমি তাই ইয়াকিন বিশ্বাস করবাইনি। ও সময় এখানো সারায় এক বাক্যে উঠিয়া কইলা, ও মুহাম্মদ, আপনার মতো আমানতদার গোটা আরবের জমিন আর কেউ নাই, আপনার মতো সত্যবাদী গোটা আরবের জমিন আর কেউ নাই। আপনি যা কিছু কইবাই 100% আমরা বিশ্বাস করমু। ও সময় নবীজি ফরমান শুনে নাও, তাহলে পাহাড়ের নিচে থাকি আইয়া কেউ ধ্বংস করতো নাই, কোনো মানুষ আইয়া তোমার তান্ডে আক্রমণ করতো নাই। শুনে নাও, শুনে নাও, এক আল্লাহর উপরে তুমি তেনি ইমান লইয়াও। এক আল্লাহ খাওয়ানেওয়ালা, এক আল্লাহ বাঁচানেওয়ালা, এক আল্লাহ মারনেওয়ালা, ওই আল্লাহর উপরে তুমি তেনি ইমান লইয়াও। আর আমি মুহাম্মদ রে আল্লাহ নবী বানাইয়া পাঠাইছেন, ওই কথার উপরে কেন বিশ্বাস করিলাও। তোমার তান লাগি আল্লাহ জান্নাত তৈয়ার করিয়া রাখছেন। ওই দিনের দাওয়াত দিতে না দিতে, কোরআনের দাওয়াত দিতে না দিতে, নবীজির চাচা হাতের মধ্যে পাত্র লইয়া, নবীজির দল তাকিয়া নবীজির চাচা আবু লাহাবে হাতের মধ্যে পাত্র লইয়া নবীজির ভাই হাত বাড়াইয়া কইল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, নাউযু বিল্লাহ। কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম, যেই নবী রাস্তা বাই আটিয়া যাওয়ার সময় জঙ্গলের সাপ বিচ্ছে আইয়া নবীজিরে সালাম জানাইতা। ওই নবী দিনের দাওয়াত দেওয়ার কারণে, ওই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নবীজির চাচা আবু লাহাবে হাতের মধ্যে পাত্র লইয়া নবীজির ভাই হাত বাড়াইয়া কয়, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, নাউযু বিল্লাহ। আলিহাযা জামাআতানা, ওই কারণে আনিয়া পাহাড়ের উপরে আমরা রে জমা করছনি। ওই কথা খান্তা আল্লাহ আর সে আজিম তাকিয়া বরদাস্ত করতে না পারিয়া আল্লাহ একটা সূরারে নাজিল করিয়া দিলা, একটা সূরারে নাজিল করিয়া দিয়া নবীজির দিলের মধ্যে শান্তি দিলা। আল্লাহ জানেন, হে বন্ধু মুহাম্মদ, আপনার ভাই দিয়া তো পাত্তর লইয়া হাত বাড়ানির কারণে আমি আল্লাহ একটা সূরারে নাজিল করিয়া দিলাম। খো সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিতরা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দোয়াতে আল্লাহ ধ্বংস করিয়া দিলা। শুধু তা নাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দোয়াতে ধ্বংস করলা, আবু লাহাবরে আল্লাহ ধ্বংস করলা। তারপরে আল্লাহ জানাই দিতরা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের ধন দৌলত, আবু লাহাবের টাকা পয়সা ধন সম্পদ যা কিছু ছিল সারারে আল্লাহ ধ্বংস করলা। তাফসীরের কিতাবের মধ্যে লিখিতরা, আবু লাহাবের 2 ছেলের লগে নবীজির 2 মেয়ের শাদী দিছলা। যেই সময় নবীজি কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলা, ওই ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আবু লাহাবে তার বাড়ির মধ্যে গিয়া, বিবি বাড়ির মধ্যে গিয়া তার ছেলে অখলরে হইল, যাও যাও মুহাম্মদের মেয়ে অখলরে তালাক দিলাও। আবু লাহাবের ছেলে অখলে নবীজির মেয়ে অখলরে তালাক দিলা। আল্লাহ জানাই দিতরা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের ধন দৌলত, আবু লাহাবের খামাইল যত জিনিস আসলো, তাফসীরে মাজহারির মধ্যে লিখিতরা, অর্থাৎ আবু লাহাবের আওলাদ পর্যন্ত আল্লাহ ধ্বংস করিয়া দিলা। শুধু তা নাই, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া আমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ওই আবু লাহাবের বিবি নবীজির রাস্তার মধ্যে খাটা ফেলাইয়া রাখতো, নবীজি দিনের দাওয়াত লইয়া যাইতা, ইসলামের দাওয়াত লইয়া যাইতা, কালিমার দাওয়াত লইয়া যাইতা। ওই রাস্তার মধ্যে আবু লাহাবের বিবি খাটা ফেলাইয়া রাখতো, যাতে মুহাম্মদের দিনের দাওয়াত লইয়া যাইতে পারেন না। আল্লাহ জানাইয়া দিতরা, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া
আমরাআতু। দেরি নয় আবু লাহাবের বিবির আন করিব আল্লাহ আগুন দি জ্বালাইবা, জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবা। আবু লাহাবের বিবির আল্লাহ ধ্বংস করিয়া দিলা। হে মুসলমান, ওই কোরআন কেমন কোরআন আপনি আমি পাইলাম, এই কোরআনের হুকুম আহকামাত ওইভাবে নবীজি চতুর্দিকে ফেলাইয়া গেলা। আপনি আমি জানি ওই তায়েবের মাঠো নবীজির কত কষ্ট দিলা, ওই তো শুধু ইসলামের কথা হওয়ার কারণে, কালিমার কথা হওয়ার কারণে। ও মুসলমান,